পৃথিবীর সবচেয়ে রহস্যময় এক জগৎ, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, কিন্তু সেই অন্ধকারেই লুকিয়ে আছে এমন সব প্রাণী যাদের দেখে মনে হবে তারা যেন অন্য কোনো গ্রহের বাসিন্দা। আর অবাক করা বিষয় হলো, এই রহস্যময় রাজ্যটি আমাদের দেশ থেকে খুব বেশি দূরে নয়। এটি বঙ্গোপসাগরের গভীরে। বঙ্গোপসাগর পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর। এর আয়তন প্রায় 22 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড 5টি দেশের উপকূল ঘেঁষে এটি বিস্তৃত। কিন্তু আপনি কি জানেন এই সমুদ্রের সবচেয়ে গভীর স্থানটি কতটা গভীর? সুন্দর ট্রেন্স। বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী এই খাতের গভীরতা 7,258 মিটার। এই গভীরতায় চাপ সমুদ্রপৃষ্ঠের চেয়ে 700 গুণ বেশি। তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সূর্যের আলোর চিহ্ন মাত্র নেই, তবুও এখানে বাস করে হাজারো প্রাণী। সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার নিচে গেলে সূর্যের আলো মিলিয়ে যেতে শুরু করে। এটাকে বলা হয় টুয়াইলাইট জোন বা মেসোপেলাজিক অঞ্চল। এখানেই শুরু হয় প্রকৃতির সবচেয়ে বড় রহস্য। এখানকার প্রায় 90% প্রাণী নিজেরাই আলো তৈরি করতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় বায়োলুমিনেসেন্স। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তারা শরীর থেকে আলো ছড়ায়, শিকারকে আকৃষ্ট করতে, শত্রুকে ভয় দেখাতে কিংবা সঙ্গী খুঁজতে। চিন্তা করুন, বঙ্গোপসাগরের গভীরে প্রতি রাতে লক্ষ লক্ষ প্রাণী একই সাথে জ্বলে উঠছে। পৃথিবীর সবচেয়ে বড় আলোকসজ্জা, যা কোনো মানুষ কখনো সরাসরি দেখেনি। এই স্তরে বাস করে ল্যান্টার্ন ফিশ। পৃথিবীতে এই মাছের সংখ্যা এতটাই বেশি যে বিজ্ঞানীরা বলেন এটি পৃথিবীর সবচেয়ে সংখ্যাবহুল মেরুদণ্ডী প্রাণী। এদের শরীরে আলো জ্বলে যেন ক্ষুদ্র এক লণ্ঠন। প্রতিদিন রাতে এরা একটি অসাধারণ কাজ করে। দল বেঁধে ওপরে উঠে আসে খাবার খেতে, ভোর হলে আবার গভীরে নামে। এটাকে বলে ডায়াল ভার্টিক্যাল মাইগ্রেশন, পৃথিবীর সবচেয়ে বড় দৈনিক অভিপ্রয়াণ। টুয়াইলাইট জোনে আরেকটি প্রাণীর কথা না বললেই নয়, ডায়মন্ড ব্ল্যাক স্কুইড। এর চোখ ফুটবলের মতো বিশাল। এই বিশাল চোখ দিয়ে এটি অন্ধকারে শিকার করে। এর চেয়েও বড় হলো জায়ান্ট স্কুইড, যার দৈর্ঘ্য হতে পারে 13 মিটার পর্যন্ত। এরা এতটাই শক্তিশালী যে স্পার্ম হোয়েলের সাথে লড়াই করতে পারে। তিমির গায়ে এদের ধরার দাগ পাওয়া যায়। এক 1000 মিটারের নিচে। এখানে সূর্যের একটি ফোটনও পৌঁছায় না। চিরন্তন অন্ধকার, তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। চাপ এতটাই বেশি যে মানুষের হাড় গুঁড়ো হয়ে যাবে মুহূর্তেই। তবুও এখানে আছে জীবন, অবিশ্বাস্য জীবন। অ্যাংলার ফিশ। এর চেহারা দেখলে ভয় পাওয়াই স্বাভাবিক। দাঁত বাইরের দিকে বের হয়ে থাকে। মাথার ওপরে একটি অ্যান্টলারের মতো অঙ্গ, যার ডগায় জ্বলে বায়োলুমিসেন্ট আলো। এই আলো দিয়ে এরা শিকারকে কাছে টেনে আনে।
তারপর গ্রাস করে। কিন্তু সত্যিকারের চমকপ্রদ তথ্য হলো এর প্রজনন পদ্ধতি। পুরুষ অ্যাংলার ফিশ মহিলার চেয়ে 50 গুণ ছোট। সঙ্গী খুঁজে পেলে পুরুষ সরাসরি মহিলার শরীরে কামড় দেয় এবং ধীরে ধীরে তার শরীরের সাথে একীভূত হয়ে যায়। রক্তনালী, স্নায়ুতন্ত্র সব মিশে যায়। শেষে পুরুষটি শুধু একটি শুক্রাণু উৎপাদনকারী অঙ্গ হয়ে থাকে। ভ্যাম্পায়ার স্কুইড। নাম শুনে ভয় পাবেন না। ভ্যাম্পায়ার স্কুইড আসলে বেশ শান্তিপ্রিয়। এটি স্কুইড এবং অক্টোপাসের মাঝামাঝি একটি প্রাণী। সম্পূর্ণ গাঢ় লাল রঙের, চোখ নীল। বিপদে পড়লে শরীর থেকে উজ্জ্বল আলো ছুড়ে দেয় শত্রুর দিকে। শত্রু অন্ধ হয়ে যায়, তারপর এটি পালিয়ে যায়। এর অক্সিজেন সহ্য করার ক্ষমতা অবিশ্বাস্য। যেখানে অক্সিজেন মাত্র 3%, সেখানেও এটি বেঁচে থাকে। পৃথিবীর অন্য কোনো প্রাণী এটা পারে না। বঙ্গোপসাগরে মাঝে মাঝে নামে পৃথিবীর সবচেয়ে বড় দাঁতযুক্ত শিকারী প্রাণী স্পার্ম হুইল। এর ওজন 57 টন পর্যন্ত হতে পারে। এটি 3 কিলোমিটারের বেশি গভীরে ডুব দিতে পারে এবং দম না ছেড়ে 90 মিনিট পর্যন্ত থাকতে পারে। এর মাথার বিশাল অংশে থাকে স্পার্মাসেটি তেল। গভীরে নামার সময় এই তেল ঠান্ডায় জমে যায়, ঘনত্ব বাড়ে, আর উঠে আসার সময় গরমে গলে, তখন ঘনত্ব কমে। এভাবে এটি নিজের উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করে, যেন প্রকৃতির নিজস্ব সাবমেরিন। সমুদ্রের তলদেশে আছে এমন কিছু স্থান যেখানে পৃথিবীর ভূগর্ভ থেকে উঠে আসে ফুটন্ত গরম পানি, তাপমাত্রা 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই স্থানগুলোকে বলা হয় হাইড্রোথার্মাল ভেল্ট। বিজ্ঞানীরা একসময় ভেবেছিলেন এখানে কোনো জীবন থাকা সম্ভব নয়, কিন্তু 1977 সালে যখন প্রথমবার এখানে সাবমেরিন পাঠানো হলো, বিজ্ঞানীরা হতবাক হয়ে গেলেন। ফুটন্ত গরম পানির চারপাশে আছে জীবনের মেলা। বিশালাকার টিউব ওয়ার্ম, লম্বায় 2 মিটার পর্যন্ত, সাদা কাঁকড়া, অদ্ভুত শামুক, এমনকি মাছও। এরা সূর্যালোক ছাড়া বেঁচে থাকে শুধু সালফারের রাসায়নিক শক্তি ব্যবহার করে। এই আবিষ্কার বিজ্ঞানকে পাল্টে দিয়েছে। এখন বিজ্ঞানীরা মনে করেন মঙ্গল গ্রহের বরফের নিচে যদি কোনো সমুদ্র থাকে, সেখানেও এরকম জীবন থাকতে পারে। বঙ্গোপসাগরের তলদেশ হয়তো আমাদের দেখাচ্ছে মহাবিশ্বে জীবনের আরেকটি সম্ভাবনা। এবার একটু নজর দেই বঙ্গোপসাগরের বিশেষ কিছু বাসিন্দার দিকে। বঙ্গোপসাগরে আছে একটি বিশেষ ডলফিন, যার নাম ইরাবতী ডলফিন। এই প্রজাতি পৃথিবীর অন্য কোথাও খুব একটা দেখা যায় না। গোলাকার মাথা, কোনো নাক নেই, দেখতে অনেকটা পোরপয়েসের মতো। এরা জেলেদের সাথে অদ্ভুত এক সম্পর্ক তৈরি করে। জালের দিকে মাছ তাড়িয়ে দেয়, বিনিময়ে ছেঁড়া জাল থেকে পড়া মাছ খায়। 1000 বছর ধরে চলে আসছে এই মিত্রতা। বঙ্গোপসাগরে একটি বিশেষ তিমি সারা বছর থাকে। অন্য তিমিরা মৌসুমী, কিন্তু এরা এখানেই থাকে। বিজ্ঞানীরা মনে করেছেন এটি হয়তো আলাদা উপপ্রজাতি, বঙ্গোপসাগরের নিজস্ব তিমি। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মাছ তিমি হাঙর। দৈর্ঘ্যে 12 মিটার, ওজন 20 টন পর্যন্ত। বঙ্গোপসাগরে এদের দেখা মেলে, কিন্তু ভয় নেই, এরা খায় শুধু প্লাঙ্কটন। মুখে হাঁ করে সাঁতার কেটে ক্ষুদ্র জীব ছেঁকে খায়। এত বড় প্রাণী অথচ এত শান্ত। বঙ্গোপসাগরের উপকূলে ঘটে পৃথিবীর অন্যতম বিস্ময়কর এক ঘটনা, অরিবাডা। একই সময়ে হাজার হাজার অলিভ রিডলি কচ্ছপ একসাথে সমুদ্র সৈকতে উঠে আসে ডিম পাড়তে।
কোনো সংকেত নেই, কোনো যোগাযোগ নেই। তবুও হাজারো কচ্ছপ একদিনে একসাথে। কিভাবে তারা জানে কখন আসতে হবে? বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন। হয়তো পৃথিবীর চুম্বক ক্ষেত্র অনুসরণ করে, হয়তো চাঁদের টানে। প্রকৃতির সবচেয়ে অমীমাংসিত রহস্যগুলোর একটি হলো এটি। সমুদ্রের উদ্ভিদ জগৎ দেখা যায় না খালি চোখে, তবুও এই অদৃশ্য জগৎ পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। ফাইটোপ্ল্যাঙ্কটন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই জলজ উদ্ভিদ পৃথিবীর মোট অক্সিজেনের 50% তৈরি করে। আপনি এখন যে শ্বাস নিচ্ছেন তার অর্ধেক এসেছে এই অদৃশ্য উদ্ভিদের কাছ থেকে। বঙ্গোপসাগরে ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণ বছরের নির্দিষ্ট সময়ে এতটাই বেড়ে যায় যে মহাকাশ থেকে দেখা যায় সমুদ্রের রং পাল্টে সবুজ হয়ে গেছে। একে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম। সমুদ্রের নিচে আছে আরেক ধরনের বন, সামুদ্রিক শৈবালের বন। কেল্প নামের এক ধরনের শৈবাল 60 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই বনে আশ্রয় নেয় হাজারো প্রজাতির প্রাণী। এটি সমুদ্রের ফুসফুস। এই অসাধারণ জগৎটি আজ বিপদে। বঙ্গোপসাগরে প্রতি বছর ঢুকছে লক্ষ লক্ষ টন প্লাস্টিক। সমুদ্রের তলদেশেও পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। আপনি যে মাছ খাচ্ছেন তার পেটেও আছে প্লাস্টিক। জলবায়ু পরিবর্তনে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, অ্যাসিডিটি বাড়ছে, প্রবাল প্রাচীর মরে যাচ্ছে, ডলফিন ও তিমিরা হারাচ্ছে তাদের খাবার। কিন্তু এখনো সময় আছে। বিজ্ঞানীরা কাজ করছেন, সংরক্ষণ প্রকল্প চলছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি জানলেন। জানার মধ্যেই লুকিয়ে আছে পরিবর্তনের বীজ। বঙ্গোপসাগরের গভীরে লুকানো এই রাজ্য লক্ষ বছর ধরে ছিল, আছে, থাকবে। তবে তা নির্ভর করছে আমাদের ওপর।